শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গতকাল পদ্মপুকুরের একটা রিলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা সবাই মোটামুটি খুব পছন্দ করেছেন। তো পেজের অবস্থাও যেহেতু খুব একটা ভালো না, অনেকের কাছে পৌঁছায়নি, তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যারা এটা পছন্দ করেছেন তারাও দেখতে পারবেন যে এটা আমি কীভাবে বানিয়েছি। তো এই আর্টের ভিডিওগুলো যখন আমি দিই তখন কিন্তু আমি বলে দিই যে এগুলোর ব্যাপারে আমার কোনো মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এবং আমি যে খুব রেগুলার আর্ট করি বা ওইরকমটাও না, জাস্ট শখের বশেই করা। তো ক্যানভাসগুলো কেনা ছিল, এক একটা ক্যানভাস এক এক রকম করে সাজিয়েছি। তো ভাবলাম এটা যেহেতু খুব ভাইরাল একটা টপিক, যে পদ্মপুকুরটা সবাই করছে, ভাবলাম আমিও আমার বাসার জন্য একটা করে ফেলি। তো আসলে আর্ট জিনিসটা এমন যে মানে যারা করেন তারা এটার ভালোটা বুঝতে পারবেন। আমি আসলে ওইরকম ডিটেল কিছু মানে এখানে করতে পারি নাই, কারণ হচ্ছে আমি যেহেতু জানি না ডিটেলিংটা কি। তো যেভাবে আমি পেরেছি সেভাবেই করেছি, আপনাদের সাথেও সেভাবে শেয়ার করলাম। তো আমি যেহেতু কখনো আর্ট করি না, আমার কাছে ওরকম বড় ব্রাশও নেই, তো এই ব্রাশটা আমাইরার ছোটোবেলার একটা চুলের ব্রাশ ছিল, তো ভাবলাম এটা দিয়ে ব্রাশ করে নিই, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি কালারটা বসিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে হচ্ছে হোয়াইট, নেভি ব্লু আর ব্ল্যাক দিয়ে হচ্ছে কালারটা মিশিয়ে একসাথে এই একটা কালার এনেছি। আর হচ্ছে সাইড থেকে আমি একটু ব্ল্যাক কালারটা ব্রাশ করে দিচ্ছি। এতে করে হবে কি, একটু ঘোলাটে যে পুকুরটা, ওই পুকুরের একটা হয়তো বা একটা আসবে, আমার কাছে তাই মনে হয়েছে। তো ওইভাবে করে আমি করে নিচ্ছি। তো যারা খুব ভালো আর্ট পারেন তারা প্লিজ ভুল ধরবেন না, এটা সম্পূর্ণ আমার নিজের জন্যই করা। আমি আসলে যেভাবে পেরেছি আমি ওইভাবেই আমার জন্য তৈরি করেছি। তো যারা খুব ভালো আর্ট পারেন তারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে, বা কারো কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। কারণ হচ্ছে এই ধরনের কাজ করার পরে কেউ যদি ভালো বলে, সত্যি দারুণ লাগে, তখন মনে হয় যে না শিখেও কিছু করতে পেরেছি। তো আমি আবার একটু গ্রিন কালারটা একটু ব্রাশ করে নিচ্ছি। তো এটা করার পরে যারাই দেখেছে তারাই বলেছে সুন্দর হয়েছে। আমার কাছেও খুব ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই থিমের একটা ক্যানভাস আমি করব। এর আগে আমি সি বিচ, যেটার একটা এখন খুব মানে সাগরের সমুদ্রের যে একটা ক্যানভাসের উপরে টেক্সচার পেন্ট করা, সেটাও একটা করেছি, ওইটার ভিডিও পেজে দিয়েছি। তো আসলে পেজের অবস্থা খুবই মানে শোচনীয় হয়ে গেছে, লাল বাতি জ্বলছে। তো আপনাদের কারো কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় অবশ্যই একটা কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আমার শরীরটা খুব অসুস্থ, ঠান্ডা লেগেছে। আমাইরা তো আজকে 4-5 দিন হলো, আমাইরার অবস্থা, আমার মেয়েটার অবস্থাও খুব খারাপ ছিল। আল্লাহর রহমতে আজকে একটু ভালো। এই কয়দিন ওর ডায়রিয়া ছিল, বমি ছিল, সাথে জ্বরও ছিল। আমার মেয়েটা এত পরিমাণ দুর্বল হয়েছে, মানে ও মাথা তুলে বসতেও পারে না। তো সবাই একটু আমাইরার জন্য দোয়া করবেন, যারা আমাইরাকে চেনেন বা আমার ভিডিওগুলো দেখেন, আমাইরাকে যারা পছন্দ করেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাইরার জন্য অবশ্যই একটু দোয়া করে দিবেন। কার দোয়া কখন কাজে লাগে আসলে বলা যায় না। তো আমি এখানে পুকুরের যে একটা পানির একটা সেইটা একটু করা ট্রাই করলাম। আসলে আবারও বলছি, আমি অত ডিটেইলিং কিছু আর্টের জানি না। তো আমার কাছে যে এরকম মনে হয়েছে যে এইভাবে করলে হয়তো বা দেখতে ভালো লাগবে, আমি ঠিক ওইভাবে করেই করে নিয়েছি। তো এবার কিছু ক্লে আমার কাছে করা ছিল, যেমন পদ্ম পাতা, কিছু পদ্ম ফুল, তারপরে হচ্ছে একটা নৌকা বানিয়েছিলাম। আসলে আমি এটা অনেক দিন ধরে আমার মাথায় ছিল যে আমার হাতে যদি ক্যানভাস আসে তখন আমি এই ধরনের কিছু একটা করব। তো অনেক দিন আগে আমি এগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে আবার একটু পদ্ম পাতা এঁকে নিচ্ছিলাম। কিছু পদ্ম পাতা আমি ক্লেরও এখানে বসাবো, তো যাতে একটু বেশি ঘন দেখা যায় এর জন্য আমি কিছু পদ্ম পাতাও এখানে এঁকে নিচ্ছি। আর আরেকটা কথা আজকের ভিডিওতে বলি, সেটা হচ্ছে ক্লের গহনার জন্য অনেকে নক করেন যে আমি কাজ শেখাই কিনা বা আমি সেল করি কিনা। সেলটা আমি টুকটাক করি, কারো ভালো লাগলে কেউ অর্ডার করেন বা কাস্টমাইজ করেও আমার ডিজাইন না হয়ে অন্য ডিজাইনও অনেকে দেখান যে আমি করে দিতে পারবো কিনা, বা আমি আমার ডিজাইনগুলোই সেল করি কিনা।
তো আমি সেল টুকটাক করি আর কাজ শেখাই না, কারণ এটা অনেক বড় একটা বিষয় কাজ শেখানো। এখনও আমি ওই স্টেজে হয়তো বা পৌঁছাই নাই কাউকে শেখানোর মতো। তো আরেকটা হচ্ছে অনেকেই নক করেন কেনার জন্য। তো ক্লের গহনার প্রাইস ভাবেন হয়তো বা যে ক্লের গহনার প্রাইসগুলো আমি 500-600 টাকা বা 700 টাকার মধ্যে আমি রেখেছি, খুব ভারী ডিজাইনগুলো। এর উপরে আমি কখনো প্রাইস তুলি না, কারণ হচ্ছে আমাদেরও মানে বুঝতে হবে যে এই ধরনের এইগুলার মার্কেটিং চাহিদা কীরকম। তো তারপরেও এগুলো যারা 400-500 টাকা দাম শুনে যারা ভাবেন যে অনেক প্রাইস, তাদের বলবো এই কাজগুলোর প্রতি অনেক শ্রম দিতে হয়, অনেক সময় দিতে হয়। আর রঙের প্রাইস আছে, ভার্নিশের প্রাইস আছে, টার্সেল আছে, তারপরে হচ্ছে যারা কড়ির কাজ করান ওই ধরনের বিটসগুলার প্রাইস আছে, তারপরে কটন বল, এগুলো সব মিলিয়ে কিন্তু প্রাইসটা আসে। শুধুমাত্র ওই মাটির দাম বা ক্লের দামে কিন্তু কখনো গহনার দামগুলো আসে না, সব কিছু মিলিয়েই প্রাইজিংটা ধরা হয়। তো যারা ভাবেন 500-600 টাকা অনেক প্রাইস, তাদের উদ্দেশ্যে বলবো যে সব কিছু চিন্তা করবেন যে সব কিছুই কিন্তু কেনা। কটন বলগুলোও কিনে লাগাতে হয়, তারপরে হচ্ছে কড়িগুলোও কিনে লাগাতে হয়, তারপর টার্সেলগুলো কিনে লাগাতে হয় বা বানাতে হয় সুতো কিনে, বা যারা ক্রিস্টালের টার্সেল দিতে চান তাদের ওগুলো তো আরও প্রাইস। তো সব মিলিয়ে প্রাইসটা ধরা হয়। তো এই যে এখানে আমি ক্লের যে ইগুলো বানিয়ে রেখেছিলাম, পাতা, তারপরে পদ্ম ফুল, নৌকা, সেগুলোই এখন লাগিয়ে নিচ্ছি। কাজটা করতে একদমই সময় লাগে নাই, কারণ হচ্ছে যারা খুব ডিটেইলিংয়ে কাজ করেন আর্টের তাদের হয়তো অনেক সময় লাগে, যেহেতু আমি অত ডিটেইলিংয়ে করিনি, আমি আমার মতো হালকা পাতলা যতটুকু পেরেছি ওইভাবে করেছি। তো ওইভাবে করেই দেখালাম। তো এই যে এখানে আমি পাতাগুলো লাগিয়ে নিচ্ছি B6000 যে গ্লুটা, সেই গ্লুটা দিয়ে। এটা দিয়ে লাগালে হবে কি, এগুলো খুলে কখনো পড়ে যাবে না, একদম শক্ত হয়ে লেগে থাকবে। এবার হচ্ছে নৌকাটা আমি লাগিয়ে নিব। নৌকাতেও কয়েকটা পদ্ম ফুল দিয়েছি। তো সবাই দেখে বলবেন কেমন হয়েছে। আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে হচ্ছে সত্যি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমার কাজটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো সবাই দেখে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে সবাইকে বলবো প্লিজ একটু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় কাজ করার জন্য শক্তি যোগায়। তো সবাই ভালো থাকবেন, আর আজকের পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।